আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের যে সার্কুলারটা দেখাবো সেটা হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু বর্তমানে চলমান রয়েছে। এই সার্কুলারটা কিন্তু অনেক বড় একটা নিয়োগ সার্কুলার। তো আপনারা দেখতে পারেন এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সকল কিছু দেওয়া আছে। আমি আপনাদেরকে সুন্দর করে দেখে পড়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলেই সকল বিষয়গুলো আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর এই সার্কুলারটা কিন্তু এখানে সকল পদসংখ্যাও রয়েছে, যেখানে কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক থেকে শুরু করে লাইব্রেরি টেকনিশিয়ান রয়েছে। এছাড়াও কিন্তু ওইটাতে পরিবার কল্যাণ পরিদর্শিকায় নিয়োগ দেওয়া হবে। এখানেও কিন্তু 18টি পদ রয়েছে। তো এটা সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলা থেকে যে কেউ চাইলেই কিন্তু আবেদন করতে পারবে। ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। তো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই আপনারা এই সার্কুলার নিয়ে সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং আবেদন করতে চাইলে সেই আবেদনটাও কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমেই করতে পারবেন। আচ্ছা, তার আগে একটা বিষয় বলে নেই, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপলোড দিয়ে থাকি। তো একজন চাকরি প্রত্যাশী হিসেবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এখান থেকে আমরা দেখব শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে শ্রম অধিদপ্তরের নিম্নোক্ত রাজস্ব খাতভুক্ত শূন্যপদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের সকল জেলার নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলারটা সরকারি রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলেই কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে। আর আবেদনটা করতে চাইলে এখান থেকে যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে doltelitalk.com.bd লিখে সার্চ করতে হবে এবং এখান থেকে আপনাকে সকল তথ্য পূরণ করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। ১ নম্বর পদের নাম রয়েছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেটা ১৩ গ্রেডের। তো এইটাতে আবেদন করতে চাইলে আপনাকে অনার্স পাস থাকতে হবে অথবা ডিগ্রি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। আর এছাড়াও এখানে কম্পিউটার সম্পর্কে অবশ্যই আপনাকে যে অভিজ্ঞতার কথা বলা হয়েছে ৫০ শব্দ বাংলায়, ৮০ শব্দ ইংরেজিতে, এটা থাকলে কিন্তু আপনি ষাটলিপিকারে আবেদন করতে পারবেন। ২ নম্বরে হিসাব রক্ষক নিয়োগ দেওয়া হবে, ১ টি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষা শাখা অর্থাৎ বাণিজ্য শাখা থেকে অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকলে আপনি হিসাব রক্ষক পদে আবেদন করতে পারবেন। ৩ নম্বরে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে, যেখানে ১৪টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন, আপনারা কিন্তু এই ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। এরপরে ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছে, যেখানে ৮টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে জীববিজ্ঞান বিষয়ে স্নাতক অথবা সমমানের ডিগ্রি। অর্থাৎ এটাতেও কিন্তু আপনি অনার্স পাশে আবেদন করতে পারবেন, আবার আপনি ডিগ্রি পাস করলেও এই ল্যাবরেটরি টেকনিশিয়ানে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে লাইব্রেরির সহকারী, যেখানে ৪টি পদ রয়েছে। আবেদনের জন্য চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান, অর্থাৎ গ্রন্থাগার বিজ্ঞানে আপনাকে অনার্স পাস করতে হবে অথবা ডিগ্রি পাস করলে আপনি লাইব্রেরির সহকারী পদে আবেদন করতে পারবেন এবং এটি কিন্তু ১৪ গ্রেডের। ৬ নম্বরে রয়েছে পরিবার কল্যাণ পরিদর্শিকা, যেখানে ১৮টি পদ রয়েছে। তো এটা কিন্তু অনেক বড় একটি পদের সংখ্যা। এখানে আবেদনের জন্য অনার্স পাস অথবা ডিগ্রি পাসে আপনারা আবেদন করতে পারবেন। অনার্স পাস যারা করছেন তারাও আবেদন করতে পারবেন, তারাও আবেদন করতে পারবেন। আবার যারা ডিগ্রি পাস করেছেন তারাও কিন্তু পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে আবেদন করতে পারবেন। তবে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এইটাতে কিন্তু একটা অভিজ্ঞতার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে হাসপাতালে বা ক্লিনিকে পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে ২ বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে। তো যেকোনো জায়গায় যদি আপনার একটা ২ বছরের এক্সপেরিয়েন্স থাকে পরিবার কল্যাণ কাজের, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর এডুকেশনাল তো জানেনই আপনারা, অনার্স পাস অথবা ডিগ্রি পাসে আবেদন করতে পারবেন। এরপরে ৭ নাম্বারে রয়েছে অডিও ভিজুয়াল অপারেটর, ১৪ গ্রেডে ২ টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে ৬ মাসের একটা ট্রেড কোর্স সম্পূর্ণ থাকতে হবে। তাহলে আপনি অডিও ভিজুয়াল পদে আবেদন করতে পারবেন। ৮ নম্বর পদের নাম হচ্ছে ফার্মাসিস্ট, ৩ টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস করে আপনারা ফার্মাসিস্ট পদে আবেদন করতে পারবেন। আর এখানে মিনিমাম ১ বছরের এক্সপেরিয়েন্স থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৯ নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, ২ টি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস করলে আপনারা ডাটা এন্ট্রি অপারেটরে আবেদন করতে পারবেন। আর এখানে বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ থাকলে আপনি এই ডাটা এন্ট্রি অপারেটরে আবেদন করতে পারবেন। ১০ নম্বরে নার্স পদে ৮ টি পদ রয়েছে। তো নার্সের যে পদটি রয়েছে এখানে ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে শুধুমাত্র নার্সিং বিষয়ের উপর আপনাকে মিনিমাম একটা এক্সপেরিয়েন্স থাকতে হবে। অর্থাৎ নার্সিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। তো যারা নার্সিং ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা কমপ্লিট করছেন তারা আবেদন করতে পারবেন।
11 নম্বরে রয়েছে ডিসপেন্সারি অ্যাটেন্ডেন্ট, যেখানে 5টি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু এই ডিসপেন্সারি অ্যাটেন্ডেন্ট পদটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এখানে 1 বছরের যে কোনো একটা হাসপাতালের ওয়ার্ড বয় হিসেবে কাজের একটা অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে 2টি, শুধু 8ম শ্রেণীতে আবেদন করতে পারবেন। এরপরে মালি নিয়োগ দেওয়া হবে, যেখানে কিন্তু আপনারা এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। মালি অর্থাৎ আয়া পদে আপনারা এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। তো এই ছিল সার্কুলারের মূল বিষয়। এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর আমরা দেখব অ্যাপ্লিকেশন করার জন্য যে বিষয়গুলো জানতে হবে, যে আবেদনের জন্য বয়সটা কিন্তু 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদনটা করার প্রসেসটা হচ্ছে dol.teletalk.com.bd লিখে আপনাকে অনলাইনে সার্চ করতে হবে। সার্চ করলে অ্যাপ্লাই নাও অপশন পাবেন। ওখান থেকে আপনি আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং একটা ছবি 300x300 পিক্সেলের এবং একটা স্বাক্ষর 382 পিক্সেলের, এগুলো দিয়ে আপনাকে সাবমিট করে পূরণ করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। আর এই আবেদনের সময় কিন্তু একেবারেই কম, মাত্র 15 তারিখ পর্যন্ত সময় রয়েছে। যেহেতু আমরা এই সার্কুলারগুলো এর আগেও আপনাদেরকে দেখানো হয়েছে, যেহেতু আবেদনের আর মাত্র 2 দিন রয়েছে, আজকে রয়েছে এবং আগামীকাল বিকাল 5 ঘটিকা পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে, অর্থাৎ 15 তারিখের পর এইটা কিন্তু ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে। 15 তারিখ বিকাল 5 ঘটিকা, অর্থাৎ আগামীকাল আপনারা সারাদিন সময় পাবেন। বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর যারা বিকাল 5টার পরে আপনারা ভিডিওটা দেখবেন তারা আবেদন করতে পারবে না। আর এখান থেকে 1 থেকে 10 এর মধ্যে কেউ আবেদন করলে তাকে 112 টাকা ফি জমা দিতে হবে। আর 11 থেকে 13 এর মধ্যে আবেদন করলে 56 টাকা ফি জমা দিয়ে আপনাকে আবেদনটার পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা করার প্রসেসটাও এখানে কিন্তু দেওয়া আছে, সুন্দরভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল এসএমএস এ আপনারা ডোল লিখবেন, লিখে আপনার ইউজার আইডিটা লিখে 16322 নাম্বারে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে আপনাকে একটা পিন নাম্বার দিবে। আবার আপনারা একটা এসএমএস লিখবেন ডোল, তারপরে ইয়েস লিখবেন, তারপরে পিন নাম্বার লিখবেন, তারপরে 16322 নাম্বার লিখে সেন্ড করলে আপনি কিন্তু আপনার পেমেন্টটা দিয়ে দিতে পারবেন এবং আপনার পেমেন্টটাও কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো যারা আবেদন করবেন, যারা আবেদন করবেন অতি দ্রুত অল্প সময়ের মধ্যেই আবেদনটা করতে হবে, যেহেতু সময় একেবারেই কম। তো এই ছিল মূলত বিষয় আজকের ভিডিও সম্পর্কে। তো এটা হচ্ছে শ্রম কর্মসংস্থান একটা মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, যেটা হচ্ছে শ্রম অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। তো এই সার্কুলার নিয়ে আপনার আরও কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।